হ্যালো জি কলকাতা। আমরা এখন হ্যালো জি কলকাতা বা কথা বলবো। আমরা অনেক মিডিয়া এবং অনেক সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রাম করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। আমরা কোনো রাজনৈতিক দল নই, আমরা অতি সাধারণ ঘরের মানুষ। হ্যালো জি কলকাতা বলার উদ্দেশ্য হলো ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কলকাতা। যেসব নেতা নেতি রুক যাও রুক যাও তো যে কাহিনীগুলো করছে এই SIR নিয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে ভয় লাগিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের উপরে এমন তর্জমা লাগিয়ে দিচ্ছে। SIR এটা কি জিনিস সত্যি বলছি এই নেতাগুলোও জানে না। সাধারণ মানুষের এত পরিমাণের ভয় লাগিয়ে দিচ্ছে। তো আমরা দেশের বাইরে আছি আপাতত, আমার জন্মস্থান ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল। তাই এই নেতাগুলোকে বলবো, হ্যালো জি কলকাতার পক্ষ থেকে আমার প্রিয় দাদা ভাইরা, আপনারা নেতা হয়েছেন খুব ভালো কথা। আপনারা তো খাচ্ছেন ঠান্ডা ঘরে, গাড়িতে ঘুরছেন ঠান্ডা ঘরে, আছেন এনজয় করছেন ঠান্ডা ঘরে। তাই এই সাধারণ মানুষের SIR নিয়ে এত বিভ্রান্তি এবং এত অশান্তি দেখাবেন না, ভয় দেখাবেন না। SIR ভালো জিনিস, কিন্তু সাধারণ মানুষ তারাও মানুষ। আপনারা যে এমনভাবে ভয় দেখাচ্ছেন যে সেন্ট্রাল যদি কেউ আন্দোলন করে তাহলে সেন্ট্রাল পুলিশ নিয়ে এসে দুম করে দেব। আবার আরেক নেতা দেখছি মেদিনীপুরের ওই নন্দীগ্রামের আশেপাশে বাড়ি, তিনি আবার বলে ভাগ ভাগ মুসলমান ভাগ। ভাই, পৃথিবীতে সবাই মানুষ, এখানে হিন্দু মুসলিম কোনো কথা নেই। আপনারা যে বিভ্রান্তিগুলো, যে উস্কানিমূলক কথাগুলো বলে মানুষের মধ্যে এমন একটা গন্ডগোল পাকিয়ে দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনাদেরকে আমরা ভোট দিয়ে আপনাদের গদিতে বসিয়েছি। আপনারা গদিতে বসার পরেই মানুষকে এমনভাবে অশান্তির মধ্যে ফেলে দিচ্ছেন এবং অশান্তি নিয়ে আসছেন। তাই সেসব নেতাগুলোর বলবো, ভাই, দুনিয়া এই পৃথিবী চিরস্থায়ী নয়। কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে। আর এই শরীরের পাওয়ার, আর এই শরীরের তাগত শক্তি কখনো চিরস্থায়ীর জন্য নয়। তাই যেটা সঠিক হবে সেই সিদ্ধান্তটা নিয়ে আপনারা মানুষকে বলবেন এবং বুঝাবেন। মানুষকে তাড়িয়ে অবশ্যই দেবেন যাদের কাগজ ডকুমেন্টস নেই, যারা যে দেশ থেকে এসছে এবং থাকবে। অবশ্যই একটা দেশের নাগরিক হিসেবে একটা দেশের শান্ত এবং পরিবেশ সুন্দর হোক, সবাই চাই। আর আপনাদের এই দুম ফাটানো নিয়ে আবার কেউ কেউ দেখছি মহিলা নেতা এসে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়াতে এমনভাবে দম ফাটিয়ে দিচ্ছে। তো সেখানে
ভিডিওটা একটু লং হতে চলেছে, ভিডিওটা দেখবেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেউ ভয় পাবেন না। আপনার ডকুমেন্টস, আপনার কাগজপত্র নিয়ে আপনি সম্মুখীন হবেন। সবাইকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে, ভয় পাওয়ার কোনো রাস্তা নেই। আপনি চুরিও করেননি, আপনি ডাকাতিও করেননি, আপনি একজন সাধারণ মানুষ। আপনি আপনার ডকুমেন্টস, কাগজপত্র, আমরা অনেক গল্প শুনেছি আমার বাবার মুখে, আমার বাবার বাবার আমার দাদুর মুখে, আমার ঠাকুরদার মুখে। আমরা ইংরেজদের 15ই আগস্ট 70 সালের ঘটনা, অনেক গল্প শুনেছি। দেশ স্বাধীন করেছিল, তখন মানুষ নীল চাষ করবে না বলে ইংরেজরা মানুষকে অনেক পিসার, অনেক যন্ত্রণা, অনেক ভয় দেখিয়ে নীল চাষ করিয়ে নিয়েছে। আর আজ আমরা দেখছি সেই গল্পগুলো এখন এই 2025 সালে বাস্তবত কাহিনী। ইংরেজের থেকেও ভয়ঙ্কর, ইংরেজদের থেকেও ভয়ঙ্কর রূপ এই কিছু মানুষ, কিছু নেতার দেখছি। তারা আবার কিন্তু বডিগার্ড নিয়ে ঘুরছে। বডিগার্ড ভাই, আপনারা নেতা হয়েছেন স্যার, আপনারা নেতা হয়েছেন হ্যালো জি কলকাতা, আপনারা দেশকে শান্ত রাখুন, আপনারা বডিগার্ড নিয়ে ঘুরবেন কেন? আমিও মানুষ, সাধারণ মানুষ, আপনিও মানুষ, তাহলে আপনার বডিগার্ড লাগবে, আমাদের সিকিউরিটি নেই। আপনার সিকিউরিটি, আপনি নেতা হলেই কি আপনার সিকিউরিটি লাগবে? আপনি দেশ এমনভাবে পরিচালনা করুন, আপনি কুর্চি বসেছেন যে চেয়ারে বসে আছেন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলা, সেখানে না থাকবে চুরি, না থাকবে কোনো মানুষের ভয়। আর আপনারা যে গন্ডগোলগুলো পাকাচ্ছেন, যে গন্ডগোল মানে গুলো দেখাচ্ছেন, যে ভয়গুলো দেখাচ্ছেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা তো আপনাদের ভোট দিয়ে সেই জায়গাটাই পৌঁছে দিয়েছি, দাঁড়িয়ে দিয়েছি। আজ তো আপনি বেশ পকেটে মোটা মোটা টাকা নিয়ে এবং এসি গাড়িতে, ভিআইপি গাড়িতে, বুলেট প্রুফ গাড়িতে এবং সিকিউরিটি নিয়ে ঘুরছেন। এটা কি আপনার মানসিকতা, জ্ঞান? তাই বলবো, দেশকে শান্ত রাখুন, মানুষকে সুস্থ রাখুন।